ফুটবল ইতিহাসে এই প্রথম অনন্য এক কীর্তি গড়েছে স্পেন। নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনাকে এক প্রকার নাস্তানাবুদ করে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলে লামিন ইয়ামাল, ফেরান তোরেসরা। নতুন প্রজন্মের এমন অর্জনে এখনও আনন্দে ভাসছে পুরো স্পেন। এর আগে 2023 সালে সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন নারী দল। বিশ্বের প্রথম ও একমাত্র দল হিসেবে একই সঙ্গে নারী ও পুরুষ উভয় বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে রাখার অনন্য কীর্তি গড়েছে লা রোহারা। মাঠের এই অবিশ্বাস্য সাফল্যের পর এবার স্পেন নারী ও পুরুষ দল পাচ্ছে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। স্পেনের মন্ত্রী পরিষদের এক বৈঠকে দেশটির শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলোনা স্পেন নারী ও পুরুষ দলকে অর্ডার অফ সিভিল মেরিট পদক দেওয়ার প্রস্তাব দেন, যা পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েলের সুপারিশে গৃহীত হয়। সোয়ান গ্রুপের একটি পণ্য। এটি এমন এক অর্জনের স্বীকৃতি যা খেলাধুলার সীমানা ছাড়িয়ে পুরো সমাজে অধ্যবসায়, প্রচেষ্টা, ত্যাগ, পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা, সহনশীলতা ও প্রতিভার মতো মূল্যবোধ ছড়িয়ে দেয়। পুরো বিশ্বকাপে একক প্রচেষ্টায় নয়, লা রোহারা খেলেছে দল হিসেবে। ফুটবলের মাধ্যমে স্প্যানিশ ফুটবলাররা নিজেদের জাতীয়তা বিশ্বের দরবারে তুলে ধরেছেন বলে মন্তব্য করেন স্পেন সরকারের মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস। তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে দলীয় শক্তির আসল রূপ। অসাধারণ প্রতিভার পাশাপাশি তারা দেখিয়েছে সৌহার্দ্য ও সংহতির সৌন্দর্য। প্রতিদ্বন্দ্বিতা করার এই ধরন কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি দেশ হিসেবে আমাদের নিজস্ব মূল্যবোধকে ফুটিয়ে তোলে। আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। অভিনন্দন চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়ার পর আর পেছনে তাকায়নি লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা। মূল মঞ্চে স্প্যানিশ ফুটবলারদের মানসিকতারও প্রশংসা করা হয় স্পেনের মন্ত্রী পরিষদের বৈঠকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।